একটি ছোট গ্রামে পাহাড়ের মাঝে একটি ছোট মেয়ে লীলা এবং একটি ছোট ছেলে রানা বাস করত। তারা ছিল অগ্রজ বন্ধু, সবসময় একসঙ্গে খেলা করত আর গ্রামের চারপাশে অন্বেষণ করত। একদিন এক সুন্দর দুপুরে তারা গ্রামের কাছাকাছি এক অজানা বনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ছড়িয়ে পড়া প্রজাপতিদের পিছনে দৌড়াচ্ছিল আর হাসছিল। হঠাৎ তারা একটি পুরানো গাছ দেখতে পেল, যার গায়ে একটা খালি স্থান ছিল। সেই খালি স্থানে একটি ছোট ঝকঝকে পাথর ছিল। লীলা পাথরটা হাতে নিয়ে বলল, এটা কি হতে পারে? রানা সাহসীভাবে বলল, চলো গ্রামে চলে যাই এবং বুড়ি দাদির কাছে জিজ্ঞাসা করি। তারা হাতে হাত রেখে গ্রামে ফিরে এল। পাথরটি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছিল। যখন তারা গ্রামে পৌঁছাল, সূর্যাস্তের সময় ছিল। বুড়ি দাদি পাথরটি দেখে হাসলেন। ওহ, এটি একটি ইচ্ছার পাথর, তিনি বললেন। এটি একটি ইচ্ছা পূর্ণ করতে পারে, তবে সেই ইচ্ছাটি সৎ হৃদয়ে হতে হবে। লীলা এবং রানা কিছু সময় ভেবেছিল। তারপর তারা একসঙ্গে বলল, আমরা চাই গ্রামের সবাই সুখী ও দয়া এবং ভালোবাসায় জীবন কাটাক। পাথরটি ঝকঝক করে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর থেকে গ্রামটি সুখে এবং সবার মধ্যে ভালোবাসা ও দয়া দিয়ে ভরে উঠল। যতই রাতের তারা জ্বলতে থাকল, লীলা ও রানা জানত তাদের ইচ্ছা শুধু একটি পাথরের মাধ্যমে নয়, বরং তাদের মধ্যে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সত্যি হয়েছে।